时间表上交满约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪终不相上下。我从来都没把再遥远的童话也要抵达。ঈশান, একটা দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমার 3টা হাত। তাই নাকি? ভুল দেখেছ। হাত তো দুটোই। আমি তোমাকে বলেছিলাম কোনো কারণ ছাড়া এখানে আসবে না। কারণ আছে আমার কাছে, বেশ শক্ত কারণ। কি কারণ সেটা বলো। কারণটা হচ্ছে দাদিমা বুঝতে পেরেছে যে আমরা আলাদা ঘুমাই। তুমি তাকে কি বলেছ? দাদিমাকে আমি আমার উপস্থিত বুদ্ধি দিয়ে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু আমার মনে হয় আমরা বিয়ের আগে যে এগ্রিমেন্ট করেছি সেটাতে কোনো ঝামেলা আছে। কি বলতে চাও সেটাই বলে ফেলো। আসলে ঘটনা হয়েছে কি, আমাদের যে বিয়ের আগে এগ্রিমেন্ট ছিল সেটা অনুযায়ী আমার একটা আলাদা রুম পাওয়ার কথা ছিল, যেই রুমটা একেবারেই শুধুমাত্র আমার জন্য হবে। কিন্তু কিছু জটিলতার কারণে আমাকে ড্রেসিং রুমে থাকতে দিয়েছিল। সেখানে বেড ছিল না, শুধুমাত্র একটা সোফা ছিল। এজন্য আমার মনে হয়, মানে বলতে চাচ্ছি যে কন্ট্রাক্টটা রিভাইজ করা যাবে। কন্ট্রাক্টটা কি অযৌক্তিক? আসলে ড্রেসিং রুমের সোফায় ঘুমানো কোনো ব্যাপারই না, এটা আমি পারবই। কিন্তু তুমি যদি কিছু পেমেন্ট আমাকে অ্যাডভান্স দিতে পারতে। আবারও হাত খালি, তাই না? আচ্ছা, তুমি কি কখনো কোনো কাজ করো না? সব সময় টাকার অভাবে থাকো কেন? কে বলেছে এসব? আমি আমার তরফ থেকে চেষ্টা করছি আমার অধিকার রক্ষা করতে। তোমার বস হিসেবে রিজেক্ট করছি। সারাদিন আদালতের ড্রামা দেখে নিজেকে লয়ার ভাবা শুরু করেছো। ঈশান, দাঁড়াও বলছি। শোনো ঈশান, আমি তোমার কাছে শুধু অ্যাডভান্স চেয়েছি, আমি তো বাড়তি টাকা চাইনি। এটা আমি ডিজার্ভ করি। তুমি তো অনেক অ্যাক্টিভ মনে হচ্ছে। এভাবে কি দেখছো? তুমি যে স্যুপটা এনেছো সেটা দাদিমা বানিয়েছে, রাইট? হ্যাঁ। কারো নাম ব্যবহার করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হয়। তুমি হয়তো জানো না, এই স্যুপটা খেলে ছেলে সন্তান হয়। দাদি স্পেশালি বানিয়েছে। ড্রেসটা দারুণ ছিল, তাই না? দাম আর একটু কম। এই জিসি, অরোরা, তুই এতগুলো জিনিস কেন কিনেছিস? কিনে নিয়ে আসিনি, ফেরত দিতে এসেছি। ফেরত দিতে? কিন্তু কিন্তু কেন? এগুলো আমার বিয়ের সময় ঈশান আমাকে গিফট করেছিল। আমার দাদিমা যেগুলো খুলে দেখেনি সেগুলো টাকার জন্য বিক্রি করব। তার মানে তোর ফ্যামিলি আবারও টাকার ঝামেলায় পড়েছে, তাই না? হাতে সময় কম, এখন যাই চল। দুঃখিত ম্যাম, এই ড্রেসগুলো ফেরত নেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে।
এখন এগুলো ফেরত নিতে পারছি না। সময় শেষ হয়েছে, কিন্তু মানুষ তো মরে যায়নি। এখানে অনেক ড্রেস আছে, আর আমরা ভিআইপি, তাই না? আমরা তো এক্সট্রা সার্ভিস পাবো। ডিসকাউন্ট, প্রত্যেকটা ড্রেসের জন্য 20% করে ডিসকাউন্ট দেবো। আসলে ম্যাম, এটা আমাদের রুলস। 30% অফ। ম্যাম, আমার হাতে কিছুই নেই। 50। এর থেকে বেশি হবে না। আমাকে একটু সময় দিন, আমি কথা বলে দেখছি। থ্যাংক ইউ। জিসি, মিস জুলিয়েট, আপনি? দেখা হয়ে ভালোই হলো। হ্যাঁ, আমরা এখানে শপিং করতে এসেছি। ম্যাম, দুঃখিত, আমি ম্যানেজারের সাথে কথা বলেছি, ড্রেসগুলো রিটার্ন নিতে পারছি না। সরি ম্যাম। এই অরোরা, তোকে কতবার বলবো ড্রেসের সাইজ বড় হলে সেটা ফেলে দিস, চেঞ্জ করার কি দরকার? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমার কিছু নতুন ড্রেসের দরকার ছিল, তাই এখানে এসেছি। চলো একসাথে দেখি। চল। মেয়েটা কে? ঈশানের ছোটবেলার সুইটহার্ট। ও আমাদের প্ল্যান জেনে গেলে আমার চাকরি থাকবে না। চল। এভাবে চলে গেলে তো সন্দেহ করতে পারে। আরে এখানে থাকলে আমি ধরা পড়ে যাব। আগে নিজের মর্যাদা রক্ষা কর, ওকে দেখিয়ে দে। চল। আরে না, ঝামেলায় পড়ে যাব কিন্তু। এটা কিন্তু দেখতে বেশ স্পেশাল মনে হচ্ছে, তাই না? ডিজাইনটা দেখতে সুন্দর লাগছে, কিন্তু এর ফেব্রিক অনেক আউটডেটেড। মিস জুলিয়েট, আপনি কি লাস্ট ফ্যাশন শো দেখেননি? অনেক বড় বড় ব্র্যান্ড তাদের এবছরের মেইন ড্রেসের জন্য এই ফেব্রিকটা ব্যবহার করছে। কিন্তু যদি পছন্দ খারাপ হয় সেক্ষেত্রে একটু পুরনো লাগতেই পারে, তাই না? আমার অবশ্য ক্লাসিক স্টাইল ভীষণ ভালো লাগে। এটা একটু বেশি নর্মাল লাগছে না? নর্মাল? কিছু ডিজাইনার আছেন যারা সাডেন ইন্সপিরেশনে ক্যাজুয়াল ড্রেস ডিজাইন করেন, যেমন কুকুরকে নিয়ে হাঁটতে বের হওয়া ড্রেস ক্যাজুয়াল ব্যবহারের জন্য, ফর্মাল ইভেন্টের জন্য একদমই না, তাই না? আপনার চয়েস খুব ভালো। এটা হচ্ছে ক্লাসিক স্টাইলের রেপ্লিকা, লিমিটেড এডিশন। চীনে মাত্র 3 পিসি আছে, আর এটাই লাস্ট ওয়ান। এই ড্রেসটা আমাকে প্যাক করে দিন। এক মিনিট। এটা আমরা নিচ্ছি। অরোরা, এটা কি করছিস? সম্মান রক্ষা করছি। এভাবে আমার টাকা নষ্ট করে? কিন্তু আমি যতটুকু জানি ভিআইপিদের অগ্রাধিকার বেশি, রাইট? দুঃখিত ম্যাম, তারা ভিআইপি সার্ভিস পাচ্ছে। আই এম সো সরি। ব্যাপার না, এটা শুধু একটা শার্ট, যেহেতু পছন্দ হয়েছে নিতে পারো। থ্যাংক ইউ মিস জুলিয়েট, আমাদের এখন যেতে হবে। এখন আমার এই একটা অপশনই আছে। এটা 2000 টাকা, এটা 3000 টাকা, আর এটা 500। মিস শুনুন, আপনার ওই ব্যাগটা দেখতে পারি? এই ব্যাগটা? হ্যাঁ। আপনার ভাগ্য ভালো যে আমি ব্যাগটা চিনতে পেরেছি। এই ব্যাগটা হচ্ছে ফ্রান্সের কারিগর ব্যারেটে নিজ হাতে বানানো ব্যাগ। আমি চেক করেছি, মেটাল আর সেলাই খুবই ভালো মানের, আর লেদারটাও রেয়ার। এই ব্যাগটার জন্য আমি 50,000 দেব না। অন্তত 1 লাখের নিচে না। আসলে আমরা সরি, এটা গিফট পেয়েছি তো, তাই আমি এখন বিক্রি করতে চাচ্ছি না। আরো 20 বাড়িয়ে দেব, দিয়ে দিন। তবুও বিক্রি করতে পারবো না। জিসি, দেখ না এখানে বন্ধক রাখা যায় কিনা। যখন তোর টাকা হবে তখন ফেরত নিয়ে যাবি। এখন না টাকা তোর জরুরি দরকার, চিন্তা করে দেখ। আচ্ছা শুনুন, এই ব্যাগটা আমার কাছে অনেক স্পেশাল। আমার যদি জরুরি টাকার প্রয়োজন না হতো আমি আসতাম না। আপনি কি এই ব্যাগটা বন্ধক রাখতে পারবেন? মাত্র 3 মাসের জন্য। এর মধ্যে আমি টাকা ম্যানেজ করে ছাড়িয়ে নিয়ে যাব। যদি 3 মাসের জন্য হয় তাহলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমি বেশি দিতে পারবো। তাহলে আপনার কাছে এটা বন্ধক দিলাম। ঠিক আছে। থ্যাংক ইউ।
সাবধানে রাখবেন। হ্যালো ম্যাম। দাদিমা ডিনার করছেন? তোমাকে যে ব্যাগটা দিয়েছিলাম সেটা কোথায়? ওটা ব্যবহার করছো না কেন? পছন্দ হয়নি তোমার? অবশ্যই পছন্দ হয়েছে। আজকে সূর্যের তাপ অনেক বেশি ছিল, তাই সাথে নিয়ে যাইনি। এটা কোনো বিষয় হলো? ব্যাগ হচ্ছে ব্যবহার করার জন্য, তাই না? নষ্ট হলে নতুন একটা কিনবে। আচ্ছা, এখন থেকে ব্যবহার করব। ভালো ভালো, লক্ষ্মী মেয়ে। আহা, দাঁড়িয়ে আছো কেন? আসো, বসো এখানে। হ্যাঁ, আজ অনেক রান্না হয়েছে, একা শেষ করতে পারবো না। দাদিমা, আমি ফেরার সময় ডিনার করে এসেছি, আপনি ডিনার করুন। জিসি, সামনের সপ্তাহে আমার জন্মদিন। সেদিন আমার বন্ধু আর আত্মীয়দের দাওয়াত দেব। ওই দিন তুমি কিন্তু আমার দেয়া ব্যাগটা আনতে ভুলে যেও না, বুঝেছো? সামনের সপ্তাহে? চিন্তা করবেন না, আমি ওটা আমার সাথে রাখবো। ঠিক আছে। মনে হচ্ছে কি এসেছে? হ্যাঁ, মন এসেছে। শান, এটা হচ্ছে কোম্পানির অ্যানুয়াল বাজেট, দেখে নিন। এটাকে এখানে রেখে দাও। ফাইলগুলো আপনাকে সাইন করতে হবে, একবার দেখে নিন, সাইন করে রাখবেন, আমি কাল নিতে আসবো। যাচ্ছে। মনা, শোনো, এখানে কিছুক্ষণ থাকতে পারবে? শিওর। চলুন তাহলে আমরা এখন অ্যানুয়াল বাজেট নিয়ে কথা বলি। আমার মনে হচ্ছে এবছর আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। তাহলে কি নিয়ে? আচ্ছা শুনুন, আপনি সেদিন প্ল্যানিং ডিপার্টমেন্টের ম্যানেজার নিয়োগের কথা বলছিলেন। এইচআর কিছু ক্যান্ডিডেটের নাম দিয়েছে, দেখে নিন, আমি কয়েকজনকে বাছাই করেছি। আমার হাতে ব্যথা, তুমিই পড়ে শোনাও। সম্ভব না, নিজেই পড়ে নিন। না না, আপনি এক হাত দিয়ে কিভাবে লেগো মিলিয়েছেন? আসলে এগুলো আমি অনেক আগেই বানিয়েছিলাম। মেটকে বলেছিলাম এগুলো যেন এখানে রাখে। ও, আমি একবার এগুলো কিনতে চেয়েছিলাম, কিন্তু তখন স্টক আউট ছিল। ও, তাই পরে আর কেনাও হয়নি। আমি কি মেলাতে পারবো? হ্যাঁ অবশ্যই, তুমি বানাও, আমি দেখতে থাকি। ওকে। আচ্ছা, আমি এটাকে কোথায় আরে বসাবো? এভাবে না, ওই পাশে লাগাও। ও, এই পাশে? কি করছো? এখানে না, বললাম না ওই পাশে, ওই পাশে দাও। আরে, ভেঙে গেল নাকি? আমার কাছে দাও। আপনার হাত ঠিক হয়েছে কখন? আরে তাই তো, সত্যি তো আমার হাত ঠিক হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। লেগোর কারণে আমার হাত ঠিক হয়ে গেছে, এটা লেগোর ম্যাজিক। কাল টাইমলি মিটিং এ আসবেন। আচ্ছা। আপনি সারাদিন কি এগুলো খেয়েছেন? হ্যাঁ। আর এই সোফায় ঘুমিয়েছেন? আমার বাসাটা অনেক বড়, সোফায় ঘুমালে নিরাপদ মনে হয়। তার মানে অন্ধকারে থাকতে ভয় পান? না, আমি বৃষ্টি আর বজ্র ভয় পাই। আসলে আমার বাবা মা বিজনেসের জন্য দূরে থাকতেন, তাই একা থাকতাম। যখন ঝড় বৃষ্টি হতো আমি অনেক ভয় পেতাম। এর জন্য তখন আমি সোফার মধ্যে থাকা শুরু করি। কম্বলের ভেতরে ঢুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতাম নিজেকে সেফ রাখার জন্য। আর টিভি অন রাখতাম, লাইট আর সাউন্ড বাড়িয়ে দিতাম যেন ভয় না লাগে। কিছু খাবেন? অনেক মজা, ভালো লাগছে। বাহ, এত মজা নুডলস আগে কখনো খাইনি। তুমি সত্যিই খুব অসাধারণ, ব্রিলিয়েন্ট মেয়ে। অফিসের কাজে যেমন ভালো, রান্নাতেও তেমনি ভালো। হয়েছে, এটা ইনস্ট্যান্ট নুডলস। তাতে কি হয়েছে? তুমি এটা আমার জন্য রান্না করেছো, আমার অনেক ভালো লাগছে। রাখো, আমি আসছি। দেখি।
নিজে পরিষ্কার করুন। কি হলো? আমি কি স্টুপিড? আরে যদি কিস করে ফেলতাম তাহলে কি এমন হতো? কাপুরুষ। চলো। কেমন আছেন? সাবধানে দাদিমা। হ্যালো। হ্যালো, সবাই এসেছে। হাই, কেমন আছেন? ভালো। ভেতরে গিয়ে বসুন। ঠিক আছে। এই যে, দাদিমা। তুমি এতক্ষণে এসেছো জুলিয়েট, তোমাকে মিস করেছি। আমিও আপনাকে মিস করেছি। জিসি, ও হচ্ছে জুলিয়েট। তোমার বিয়ের দিন নিশ্চয়ই দেখা হয়েছিল ওর সাথে। হ্যালো। আমার ফ্রেন্ডের সাথে দেখা করি, তোমরা কথা বলো। ওকে। আরে আরে তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করেছো? জানো জিসি, তুমি মিসেস ঈশান হওয়ার যোগ্য না। মিস জুলিয়েট, আমার যোগ্যতা যাচাই করার দায়িত্ব কিন্তু আপনার না। ঈশানের ওয়াইফ হিসেবে তোমার সবার সাথে কমিউনিকেট করা উচিত। ঈশানকে সাপোর্ট করতে তোমার সোশ্যাল রিলেশনশিপ একদিন কাজে আসবে। আচ্ছা মিস জুলিয়েট, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? তোমার মতো এমন একটা মেয়ে কিভাবে আমার সবকিছু কেড়ে নিতে পারে? এর মানে কি? আমার মতো একটা মেয়ে মানে কি? নিজেকে প্রমাণ করতে পারবে? আমি কেন করব না? এসো তাহলে। হাই। এসো, একজনকে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন মিস্টার ঈশানের ওয়াইফ, জিসি। নাইস টু মিট ইউ। মিস ঈশান, আপনি কোথায় পড়াশোনা করেছেন? হার্ভার্ডে নাকি ক্যামব্রিজে? আমি ডিজাইনে মেজর করেছি। ও আচ্ছা, মনে হয় কলম্বিয়া ইউনিভার্সিটি বা স্ট্যানফোর্ড। না, আমার মনে হচ্ছে ইউসিএলএ অথবা পার্সন্স থেকে। আমি জিয়াংবেই কলেজ অফ ডিজাইনে পড়াশোনা করেছি। ও, এটাও শহরের অনেক ভালো একটা ডিজাইনের কলেজ। যদিও তেমন কোনো ফেমাস ডিজাইনার এখানে পড়াশোনা করেনি, কিন্তু আমার বিশ্বাস ও ভালো করবে। দেখেছো তার ড্রেসটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা। থ্যাংক ইউ। আমি নিজেই এটা ডিজাইন করেছি, কিন্তু এখনো আমার নিজের ব্র্যান্ড চালু করিনি। তবে আমার ফ্রেন্ডের সাথে অনলাইন একটা স্টোর দিয়েছি, আপনারা সেখানে আমার ডিজাইন দেখতে পারবেন। তোমার জন্যই অপেক্ষা দাদিমা। করছিলাম। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার দাদিমার জন্মদিনে সবাইকে ওয়েলকাম। ঈশান, আমার জন্মদিনে আমার জন্য তুমি কি গিফট নিয়ে এসেছো? তুমি আমাকে বলেছিলে না তোমার খুব আরামদায়ক একটা প্যান্ট দরকার, ও, তাই আমি ইতালি থেকে এটা অর্ডার দিয়ে বানিয়ে এনেছি, তোমার জন্য স্পেশাল ভাবে বানানো। এটা হচ্ছে সিআইএর ডিজাইনারের ডিজাইন করা। ঈশানকে আমি এটা রিকমেন্ড করেছিলাম। এত ভালো একটা গিফটের পর আমাদেরটা কিভাবে বের করি? আচ্ছা মিসেস ঈশান, আপনি কি গিফট এনেছেন? সবজি এনেছে, এটা আবার কি ধরনের কি? সেটাই। এটা হচ্ছে দাদিমার জন্য আমার গিফট। আজ দাদিমার জন্মদিন, আর তাকে সব কি গিফট করেছো? দাদিমা, আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি মন মতো খাবার খেতে পারেন না। তাই আমি ডক্টরের সাথে কথা বলে আপনার পছন্দের কিছু সবজি দিয়ে আচার বানিয়েছি, যেন আপনি এখন থেকে প্রতি বেলায় খুব মজা করে মন ভরে খাবার খেতে পারেন। এখনই সব খেতে ইচ্ছে করছে। তুমি খুব ভালো বোঝো আমি কি চাই। দাদিমা, গিফটটা একটু বেশি সস্তা। ও হচ্ছে আমার পরিবারের সদস্য, ও যেটা দেবে সেটাই পারফেক্ট। আর তার থেকেও বড় কথা, দাদিমার ভালো লেগেছে, তাই না? গিফট কখনো প্রাইজ দেওয়া হয় না। দাদিমা, আমি যখন নিজের জন্য শপিং করছিলাম তখন একটা ব্যাগ দেখেছি, একেবারে আপনার ডিজাইন করা ব্যাগের মতোই দেখতে। বিশ্বাসই হচ্ছিল না, তাই কিনে ফেলেছি। ভালো জিনিস জোড়ায় জোড়ায় থাকা উচিত। দেখতে একই রকম, এটা কিভাবে সম্ভব? আমি তো ব্যাগটা নিজে ডিজাইন করেছি। এটা পৃথিবীতে এক পিসই থাকার কথা।
এক্সকিউজ মি, আমি এই ব্যাগটা কিনতে চাই। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। কত চান বলুন? আপনিই বলুন। জিসি, জিসি, কি কি হলো জিসি? বুঝতে পারছি না, কিছু একটা ঝামেলা। জিসি, এদিকে এসো। দেখো তো এরকম কিভাবে হয়? জিসি, দাদিমা, তোমার ব্যাগটা এক্ষুনি ঘর থেকে নিয়ে আসো। সবাইকে দেখাও ব্যাগটা, ঠিক আছে? হয়তো সে ব্যাগটা বিক্রি করে দিয়েছে। ও নিশ্চয়ই কোনো ঝামেলা করেছে। আমার আগে থেকেই ওকে সন্দেহ হচ্ছিল। জিসি, দাদিমা। দাদিমা, ব্যাগটা রুমেই আছে, আমরা গিয়ে নিয়ে আসছি। আচ্ছা যাও যাও, জলদি নিয়ে এসো। বলো কি হয়েছে? জুলিয়েট ওই ব্যাগটা কিভাবে পেল? এটা একটা কপি ব্যাগ। কোথায় পেয়েছো? তুই আসলে ওই ব্যাগের কপি তৈরি করবি? আমাকে আজকেই ব্যাগটা বানাতে হবে। দাদিমা যদি তার জন্মদিনের পার্টিতে এটা না দেখে, সে অনেক কষ্ট পাবে। আমি নিজে কপি করেছি। আসল ব্যাগটা বিক্রি করে দিয়েছি। শুনুন, আমার ব্যাগটা কোথায়? ওটা বিক্রি হয়ে গেছে। কি? এত বেশি দাম বলছিল যে না বলতে পারিনি। কিন্তু আমি তো... ভালো, অনেক ভালো করেছো। আমি বাইরে যাব, গিয়ে দাদিমার কাছে সব স্বীকার করব। জিসি, তুমি যে শুধু লোভী তাই না, কারো ইমোশন বোঝার ক্ষমতাও তোমার নেই। আজ দাদিমার জন্মদিন। তুমি কি চাচ্ছ আজকের এই বিশেষ দিনে দাদিমা মনে কষ্ট পাক আর সারা জীবন মনে রাখুক? আমার এখন কি করা উচিত? বাইরে গিয়ে একটা কথাও বলবে না, শুধু আমি বলবো। আর তারপর তোমাকেও দেখে নেব আমি। জিসি, এসো এসো এসো। দাদিমা, দাও দেখি ব্যাগটা। হ্যাঁ, একই রকম দেখতে জিসি। এই ব্যাগটা আমি জিসিকে দিয়েছিলাম, কোনো সমস্যা নেই। দেখো, সমস্যা আছে দাদিমা, দুটো ব্যাগের রং আলাদা মনে হচ্ছে। তাই নাকি? দেখি, সেটাই তাই না? আসলেই রং আলাদা লাগছে। দাদিমা, আমি চেক করে দেখছি। ব্যাগ দুটোর মধ্যে খুব সামান্য কিছু ডিটেলসে পার্থক্য রয়েছে। তাহলে আসল কোনটা? নকলটাও তো দেখতে একদম আসলের মতো, কিভাবে বোঝা যাবে এখন? একটা কাজ করলে কেমন হয়, আমি একজন এক্সপার্টকে ডেকে আনি, তারপর দেখা যাবে আসল কোনটা। হ্যাঁ, এক্সপার্ট দরকার নেই। সব জানা। দাদিমা, এই দুটো ব্যাগই অরিজিনাল। ও, একজন কারিগর আসল প্রোডাক্ট তৈরি করার আগে নিজে একটা স্যাম্পল তৈরি করে। স্যাম্পল তৈরি করে সুবিধা অসুবিধা বোঝার পর ফাইনালটা তৈরি করা হয়। এই জন্য এই দুটো ব্যাগ দেখতে একই রকম। আচ্ছা, তাই? তাই। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। এটা তেমন কোনো সমস্যাই না। দাদিমা, আই এম সরি, এটা আমার সমস্যা। আমি ব্যারেটকে আপনার জন্য ব্যাগ বানাতে বলেছিলাম, আমি তাকে জিজ্ঞেস করব। দরকার নেই, তাকে বিরক্ত করতে হবে না। ও যদি এই ছোট্ট বিষয়টা জানতে পারে, আমাদের নিয়ে মজা করবে, তাই না? জুলিয়েট, দাদিমার কথা তোমার মানা উচিত। আজকে তার জন্মদিন, একটা ব্যাগের জন্য তো আর দিন নষ্ট করা যায় না। ঠিক বলেছেন। দাদিমা, আমি খুবই সরি, এটা নিয়ে একটু বেশি করে ফেলেছি। জুলিয়েট, আমি জানি তুমি আমাকে ভালোবেসে এটা এনেছো। আমি তোমার গিফট একসেপ্ট করছি, ঠিক আছে? এখন দাদিমার কেক কাটার সময়। হ্যাঁ, সবাই চলো, আমরা কেক কাটবো। চলো চলো চলো। থ্যাংক ইউ। মোয়ানা,
তুমি এখনো সেই আগের মতোই আছো। তুমিও আগের মতোই। একদমই না, আমি বুড়ো হয়ে গেছি। মোহনা, জানো গত রাতে কি হয়েছিল? উনি আসুন পরিচয় করিয়ে দিই। রেমন, উনি হচ্ছে আমাদের কোম্পানির সিইও মিস্টার শান। শান স্যার, উনি রেডউড কোম্পানি থেকে এসেছেন। মিস্টার রেমন। হ্যালো মিস্টার শান, আপনার কথা অনেক শুনেছি। হ্যালো। আপনারা দুজন অনেক আগে থেকেই পরিচিত নাকি? ঠিকই বলেছেন, মোয়ানা আর আমার জার্নি অনেক দিনের। ওর সাথে তো আমার প্রায়... রেমন, এটা অনেক পুরনো গল্প, প্লিজ আর মজা করো না। ও স্যার, বসুন না। শুরু করি। আমরা তাহলে সময় নষ্ট না করে সরাসরি পয়েন্টে আসি। আমি শুনেছি আপনার চাকরির খুব দরকার। আমি কিন্তু চাইলে আপনাকে একটা ভালো বেতনের চাকরি দিতে পারি, কিন্তু বিষয় হচ্ছে আপনি চান কিনা। আমি তো অবশ্যই চাই। আমাকে মোয়ানা, details দিও। বাই। ঠিক আছে, ভালো থেকো। মিস্টার শান, গুড বাই। আবার দেখা হবে। তুমি কাজ শুরু করো দাও। ঠিক আছে মিস মোহনা। দেখা হবে। কখনোই না। এই দাঁড়াও। বলো। আমার কেন যেন মনে হচ্ছে তোমাদের স্পেশাল কিছু আছে। ও এক্স কলিগ, আগের কোম্পানির। আগের কোম্পানির এক্স কলিগের সাথে তোমার কি এমন কোনো সম্পর্ক আছে যেটা একটু হলেও স্পেশাল? এক্স বয়ফ্রেন্ড। গুড নাইট। আমি জানি তুমি এখন কোনো কথাই শুনতে চাও না, তবুও আমি বলতে চাই, তুমি যা ভাবছো বিষয়টা সেরকম না। তোমাকে যেমন ভাবি তুমিও তেমন না। তাহলে এখন আমাকে কি মনে হয়? আমি আমার কথা ফেরত নিয়ে নিচ্ছি। আমি যেমন ভাবি তুমি ঠিক তেমনই। তুমি এগ্রিমেন্ট চেঞ্জ করার কথা বলছিলে, আমি রাজি হইনি বলে দাদিমার দেওয়া গিফট বিক্রি করে দিয়েছো। আমি জানি এটা আমার করা একেবারেই ঠিক হয়নি, কিন্তু এর পেছনে একটা কারণ আছে। তুমি তো আর সেই কারণটা জানতে চাইবে না, জানলেও বিশ্বাস করবে না। তর্ক করা বন্ধ করো। তুমি টাকার জন্য বিক্রি করেছো। ঈশান, তুমি কি কোনোদিন ক্ষুধার কষ্ট পেয়েছো? ঘুমোতে যাব। মা, আই এম সরি। দাদিমা, আই এম সরি। তোমাদের নতুন বিয়ে হয়েছে আর এখনই ঝগড়া করছো? না দাদিমা, আমি ওকে বিরক্ত করেছি। ঋষি, আমার এই বদমাস নাতিটাকে দেখে রাখবে। মাঝে মধ্যে ওর মাথা একটু বেশি খারাপ হয়ে যায়। দাদিমা, দাদিমা, আপনার কি একটু সময় হবে? আপনার সাথে আমার কিছু কথা ছিল। দাদিমা খাওয়া শেষ, আমি উঠছি। তুমি এসো। চিন্তা করো না। শোনো জিসি, তুমি যদি দাদিমাকে সব বলে দিতে চাও
আমার মনে হয় না যে সেটা ঠিক হবে। প্রথমে তুমি তাকে কষ্ট দেবে, তারপর সে আমাদেরকে সন্দেহ করা শুরু করবে। যদি নিজেকে অপরাধী মনে হয়, পারলে তাকে একটু ভালো সময় দাও। জিসি, ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি তোমার পেন্টিং চেক করছিলাম। মানতেই হবে, তোমার ছবি আঁকার হাত কিন্তু আসলেই প্রফেশনালদের মতো। এটা তো কি হলো? এই, তোমার কাছে নিয়াংশের অরিজিনাল পেন্টিং কিভাবে আসলো? আসলে আমি কিভাবে সম্ভব? তার মানে তুমি নিয়াংশের ফ্যান? আরে, এটা স্বীকার করতে লজ্জার কিছু নেই। তুমি একটা কোম্পানির প্রেসিডেন্ট, এজন্য কি তুমি কমিক্স পছন্দ করতে পারবে না? এটা মেনে নিতে ভয়ের কিছু নেই, ওকে? নিয়াংশী ভালো ছবি আঁকে, গল্পও লেখে, এমন একজনের ফ্যান না হয়ে পারা যায়? আসলে আমার এখন লজ্জা লাগছে। আমি আমার এক বন্ধুকে বলেছিলাম তার অরিজিনাল পেন্টিংটা এনে দিতে। দেখো, আমরা দুজনে নিয়াংশীর অনেক বড় ফ্যান। আমার তোমাকে হিংসে হচ্ছে, তোমার কাছে নিয়াংশীর অরিজিনাল পেন্টিং আছে। তোমার যদি ভালো লাগে এটা নিতে পারো। পারবো না, কারণ এই পেন্টিংটা যদি আমার সাথে নিয়ে যাই তাহলে এটাও সাফার করবে। সাফার করবে মানে? ঈশান কোনোভাবেই এগুলো পছন্দ করবে না। তুমি জানো, নিয়াংশের কমিক খুব দ্রুতই সোল্ড আউট হয়ে যায়। যদি তার অটোগ্রাফ সহ একটা বই পেতাম আর তার সাথে দেখা করতে পারলে তো আনন্দে মরেই যাব। সেটা যদি সম্ভব হয় তাহলে দেখা করবে? অবশ্যই দেখা করব, যত কাজই থাকুক। আচ্ছা, তুমি যেহেতু এখন মিস্টার ঈশানের ওয়াইফ, তোমার স্টোর আছে এখনো? এখনো আছে। আসলে আমি অনলাইন স্টোর দিয়ে শুরু করেছিলাম, কারণ আমি আমার নিজের ডিজাইনের ব্র্যান্ড চালু করতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে এটা শুধুই স্বপ্ন। আচ্ছা শোনো, আমাদের একটা কাজের জন্য তোমার সাহায্য খুব দরকার। আমার স্টাফদের জন্য ফর্মাল ড্রেস ডিজাইন করতে হবে। তুমি কি এই কাজটা করতে পারবে? সত্যি বলছো? থ্যাংক ইউ সিনিয়র, অনেক ভালো হবে। আমি লিখে নিচ্ছি, হাতেই লিখছি। জিসির ব্যাপারে তুমি কি কি জানতে পারলে? আপনি বলার পর আমি গতকাল খোঁজ নিয়ে জানতে পেরেছি মিসেস জিসি তার মায়ের কাছে সেই টাকাগুলো পাঠিয়েছেন যেন তার মা বকেয়া ভাড়া পরিশোধ করতে পারেন। আমার যতটুকু মনে পড়ে, বিয়ের সময় ওর পরিবারকে ক্যাশ দিয়েছিলাম, সেই টাকায় তো ভাড়া পরিশোধ হয়ে যাওয়ার কথা, তাই না? জানতে পেরেছি যে তার দাদিমা আর বাবা সেই টাকা খরচ করে ফেলেছেন। তার পরিবার কিছুটা কমপ্লিকেটেড। আমি কি ইনভেস্টিগেশন চালিয়ে যাব? না। ওকে, আচ্ছা, এটা একবার দেখুন, মনে হচ্ছে আপনার জানা দরকার। কবে? পার্টিতে যাওয়ার রাতে নাকি? ওভারটেকিং? আমি এখন আসি। দাঁড়াও, জিসি যেন আর কোনো ঝামেলা না বাঁধিয়ে ফেলে। এখন তুমি জলদি গিয়ে ওর মায়ের বাড়িওয়ালার সাথে যোগাযোগের ব্যবস্থা করো। ওকে। হ্যালো। হ্যালো ঈশান, জানো কি হয়েছে? আমার কম্পিটিটর চলে এসেছে। তুমি কি মোহনার এক্স বয়ফ্রেন্ডকে চেনো? হ্যাঁ, চিনি। সবকিছু বলো। ওদের 3 বছরের রিলেশন ছিল, ওদের বিয়ে হওয়ারও কথা ছিল, তারপর কেন যেন হঠাৎ করে ব্রেকআপ হলো। 3 বছর? আচ্ছা আমাকে বলো না, হঠাৎ কেন ওরা ব্রেকআপ করেছে? আমি সেটা কিভাবে জানবো? আমি জানি কেন হয়েছে। ওই লোকটা নিশ্চয়ই চিটিং করেছে। আমার মোহনা খুবই কিউট, ওর সাথে নিশ্চয়ই চিটিং করেছে। এটা হচ্ছে আমার গাড়ি ঠিক করার খরচ। আপনার কারণে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এখন আপনাকে বিল দিতে হবে। লোকটাকে আমার আগে সন্দেহ হয়েছিল। খুবই খারাপ লোক, খুবই খারাপ লোক।
মিস অরোরা, বসুন এখানে। মিস্টার মোজিন, আপনি আমার সাথে কেন দেখা করতে চেয়েছেন? মিস অরোরা, আপনি তো জিশির খুব ভালো বন্ধু, তাই না? জানতাম আমার জন্য দেখা করতে চাননি। কিছু না। আচ্ছা, আপনি আমার কাছে কি জানতে চান বলুন। আচ্ছা, জিশি কি কোনো ঝামেলার মধ্যে আছে? ওর কি টাকা দরকার? আপনি কিভাবে জানলেন? কি হয়েছে আমাকে বলবেন? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি শুরু করুন। হ্যাঁ, আপনার উচিত ছিল আমাকে আরো অনেক বেশি কিছু অফার করা, যেন আমি কিছুতেই আপনাকে ফিরিয়ে দিতে না পারি। তারপর আপনি যা জানতে চান সব বলতাম। হ্যাঁ, আরে আমি তো মজা করছি। আসলে আমি ভেবেছিলাম আপনি একজন ম্যাচিওর মানুষ, কিন্তু এখন বুঝলাম আপনি খুবই কিউট একটা ছেলে। মিস অরোরা, আমাকে লজ্জা দিচ্ছেন। যেহেতু আপনি জিশিকে এতটা কেয়ার করেন, তাই আপনাকে বলা যায়। হ্যালো মা, সবকিছু ঠিক আছে? উনি কি আবার বিরক্ত করেছে? আরে না, ভালো খবর আছে। আমাদের দোকানের জায়গাটা না অন্য আরেকজন মালিক কিনে নিয়েছে। যেহেতু অনেকদিন ধরে এখানে আছি, আমাদের ভাড়াটা কমিয়ে অর্ধেক করেছে। এমনকি আমার থেকে কোনো অগ্রিম টাকাও রাখেনি। ভাড়াটাও মাস শেষে নেবে। তুমি যে টাকা পাঠিয়েছো সেটা আর লাগছে না। আমি কালকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা তো অনেক ভালো খবর। এই ধরনের মালিকদের বলতে হয় এঞ্জেল। তুমি এ নিয়ে আর কোনো চিন্তা করো না। এখন থেকে আমাদের সময় খুব ভালো যাবে। ওকে, ঠিক আছে, আমি এখন রাখছি, আমার যেতে হবে। অরোরা, এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছিস? জানতে চাস আমি কার সাথে বসে লাঞ্চ করেছি? কার সাথে? মিস্টার মোজিন। মোজিন আমাকে ইনভাইট করেছিল, কিন্তু তোর জন্য। আমার জন্য কেন? ও বুঝতে পেরেছে আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করেছি, তাই জানতে চেয়েছে কি চলছে। আর আমিও তাকে সব বলেছি, কিভাবে তোর মা সমস্যার মধ্যে আছে সেটাও। খাবারের জন্য আমাকে বিক্রি করেছিস? জিসি দেখ, ছেলেটা তোর অনেক কেয়ার করে। আর জানিস, ছেলেটা দেখতে কিন্তু সত্যিই অনেক কিউট, তাই না? পরে দেখে নেব। বাই বাই বাই। আমার মনে হয়েছে তাই করেছি। হচ্ছে না, আরো স্বাভাবিক কিছু একটা লাগবে। এটা তেমন কিছু না। ওয়েলকাম। এটাও না। ওর আত্মবিশ্বাসে আঘাত করব? বুঝতে পারছি না কি করব। হ্যালো মোজিন, আগামীকাল কি দেখা করা যাবে?坚定不做作，只是想要
给你全世界最好的。爱你的是我，童话是真的，骄傲的软肋是我心爱柔软的角落，彼此牵引着，真的而执着，让你的梦更完整了，无坚不破。爱为了你我，将规则打破，因为我们相爱需要彼此的光和热，紧紧守护着，一切交给我，化为满天星河，在